ইউটিউবের বা হোয়াটসঅ্যাপে যে লিঙ্কটা আছে, লিঙ্কটা থেকে আপনি এরকমভাবে কপি করে পেস্ট করবেন। এই জায়গায় লিঙ্কটা পেস্ট করবেন, পেস্ট করে এই রেফারেল, এটা একটা রেফারেল লিঙ্ক। দেখা যাচ্ছে রেফারেল লিঙ্কে একটা সুবিধা আছে, আমি ঠিক আছে এরকম আসবেন। নিচে যদি সাপোর্ট চাই কুকি অন করে দেবেন। আচ্ছা, আমরা এখন কি করবো, এখানে ইউজার নাম এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ, আমাদের প্রথমে সাইন আপ করতে হবে। সাইন আপ করার সিস্টেমটা আমরা দেখি। এখান থেকে আমরা afimartbd@gmail.com আসলাম। আসার পর এখানে এসে ইমেলটা কপি করতে হবে। ইউজার নেম এবং আফি 123 দিয়ে দিলাম। আর পাসওয়ার্ড রেজিস্টার করে দিলাম। দেখো কি করে, your username is already taken. Okay, username টেক করে দেওয়া হচ্ছে আফি মার্ট দিয়ে দিলাম, MART মার্ট মার্ট দেওয়ার পর পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর আই এম নট রোবট রেজিস্টার করে দিলাম। সাকসেসফুলি ইউ ক্যান ফিনিশ নাও। ওকে, সেভ রাখলাম। সেভ করা হয়েছে। রাস আপডেট, এই ভেরিফাই দেখো, এখানে ভেরিফাই করে কনফার্ম ইমেল করলেন। কনফার্ম ইমেলটা কনফার্ম করলেন। ওকে, রিটার্ন টু ড্যাশবোর্ডে চলে গেলাম। আবার বলছে অ্যাকাউন্টে সাইন ইন করতে, অ্যাকাউন্ট সাইন ইন মাই অ্যাকাউন্টে সাইন ইন করলাম। বাস, গো টু ইউর পেজ। এখনো আপনার ওকে, এখন আপনার এই হয়নি আর কি ক্যাপচার। আচ্ছা, দেখেন সহজে সাইন আপ করলেন, ভিজিট করলেন। এখন কানেক্ট ওয়ালেট, আমার এই কাজগুলো হতে হবে। কানেক্ট ওয়ালেট, কনফার্ম ওয়ালেট, এই কাজগুলো হতে হবে। এখন ওয়ালেট কানেক্ট করবো কিভাবে, এগুলোর জন্য আমরা এখন কাজ করব। ওকে, সেকেন্ড স্টেপ মনে রাখবেন, আমরা ক্রোম ওয়েব স্টোরে যাব। ওকে, আমরা ক্রোম ওয়েব স্টোরে যাওয়ার পর এখান থেকে ফ্যান্টম ফ্যান্টমে যাব। ফ্যান্টম লেখার সাথে সাথে এই জিনিসটা চলে আসবে, আপনি এখানে ক্লিক করবেন। আচ্ছা, ফ্যান্টমে যাওয়ার পর এই জিনিসটা ক্লিক করার পর, ফ্যান্টমে ক্লিক করার পর এই একটু ক্রোম। ওকে ওকে, এখন আমরা ক্রিয়েট এ নিউ ওয়ালেট। আচ্ছা, এখন এখানে নিউ ওয়ালেটের মধ্যে আমি পাসওয়ার্ড দেবো। পাসওয়ার্ড কি ওই গ্রাসের পাসওয়ার্ডটা দিয়ে দিতে পারি, বা আপনি নিজের মতো পাসওয়ার্ড সিলেক্ট করতে পারেন। ওকে, আমরা দুটো পাসওয়ার্ড সিলেক্ট করলাম। পাসওয়ার্ডটা দেখতে হবে, পাসওয়ার্ডটা একটু হবে। ওকে, I save secret copy, I have saved। এখানে সেভ করে এই সিক্রেট রিকভারি ফেজ, এই ফেজগুলো আপনাকে মানে সেভ করে রাখা ভালো। যদি আপনার কোনো সময় পাসওয়ার্ড ভুলে যান বা হারিয়ে যায়, তখন আপনি এখান থেকে কাজ করতে পারবেন। এটা আপনার অ্যাকাউন্ট। ওকে, উইন্ডোজ প্রিন্ট, এটা দিলে পারে সেভ হবে। উইন্ডোজ প্রিন্ট দিলে পারে সেভ হবে। এগুলো সেভ করে রাখবেন, অথবা এটা আপনার উইশ। আচ্ছা, এখন আমরা কন্টিনিউ যাব, কন্টিনিউ চলে গেলাম। ওকে, গেট স্টার্ট শেষ। আমরা এখান থেকে পিন করে নিই। পিন করে নেওয়ার পর আমরা দেখি আমার এটা তো চলে আসলো। গো টু ওয়েব পেজ, আমরা কোথায় গেল, গো টু ওয়েব পেজ। আচ্ছা, গো টু ওয়েব পেজ, এখানে আমরা রিলোড দিই। রিলোড দেওয়ার পর আচ্ছা, আমার কিন্তু ইমেল ভেরিফাইড কমপ্লিট হয়েছে। আমরা সেকেন্ড স্টেপে যাব, কানেক্ট ওয়ালেট। দেখি, দেখুন ফ্যান্টমে চলে আসে, কিন্তু ফ্যান্টম কিন্তু এখানে চলে আসছে। আপনি ডিটেক্ট করেছে, আপনি এখন এখানে ক্লিক করবেন। দেখুন ফ্যান্টম এখন। ওকে, আপনি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি আনলক করলাম।
কানেক্ট করলাম, না এটা কিছু করে ভেরিফাই করব। আচ্ছা, বাই সেইং দ্য দিস ইউর বিল্ডিং, আচ্ছা কনফার্ম করলাম, অলরেডি ভেরিফাইড। এখন আমরা একটা ভেরিফিকেশন মেল সাকসেসফুল দিয়েছে, এবং সেন্ড ভেরিফিকেশন ইমেল, এটা ভেরিফিকেশন ইমেল পাঠাবো, সেন্ড ভেরিফিকেশন লিঙ্ক, একটা লিঙ্ক পাঠাবো। ওকে, যদি জাম্পে চলে যায় সমস্যা নেই, আমরা এখান থেকে দেখি ভেরিফিকেশন পেয়েছি কিনা। এই যে আবার একটা আসছে, হ্যাঁ, ভিউ ওয়ালেট অ্যাড্রেস, আমরা এখানে ক্লিক করলাম। ওকে, রিটার্ন টু ড্যাশবোর্ড। আচ্ছা, সব কিছু ভেরিফাইড হয়ে গেল। দেখেন আমার সব কিছু ওয়ান দি ড্যাশবোর্ড আর্নিং। আচ্ছা, সব কিছু হয়ে গেলে এখন রেফারেল এখানে কানেক্ট করে দিতাম, কানেক্ট করলাম। ওকে, কানেক্ট করার পর আপনার মনে রাখবেন এখানে সুবিধা হলো যে আপনার ওই পিসির জন্য এটি ডাউনলোড করবেন। যেহেতু উইন্ডোজ, এখানে যদি আপনার ম্যাক থাকে ম্যাক ওএসের জন্য, লিনাক্সের জন্য ম্যাক ওএসের জন্য, কিন্তু আপনি ডাউনলোড করবেন কিসের জন্য? পিসির জন্য। পিসির জন্য এই যে ডাউনলোড হয়ে যায়, থ্যাংক ইউ ফর ডাউনলোডিং, ডাউনলোড হচ্ছে। আচ্ছা, তাহলে ডাউনলোড কেন পিসির জন্য করব? আমাদের সুবিধা হচ্ছে ডেস্কটপ অ্যাপ ডাউনলোড করলে পরে এখানে হলো কি আপনার ডবল, মানে পিসি যখনই খুলবেন তখনই আপনাকে কাজ হতে থাকবে। আচ্ছা, এই যে ভেরিফিকেশন হয়ে গেছে। তাহলে এই স্টেপ হলো তিনটা, একটা হলো ইমেল ভেরিফাইড হবে, আপনার অ্যাকাউন্টে ভেরিফাই হবে, তারপরে ওয়ালেট ভেরিফাই হবে, সেটা দেখিয়ে দিয়েছি, এবং ওয়ালেট ভেরিফাই হওয়ার পর একটা কনফার্ম মেইল যাবে, সেই কনফার্ম মেইলটা কনফার্ম করলে আপনার কাজ শুরু হলো। আচ্ছা, শুরু হওয়ার পর আপনার রেফারেল প্রোগ্রামে আসবেন। এই যে আস্তে আস্তে বাড়তে থাকবে, এটা একবারে বাড়তে হবে না এরকম ভাবে। যে আমরা এই যে গ্রাসের যে এক্সিকিউটিভ ফাইল, সেটা হচ্ছে ইএক্সি ফাইল পেলাম, যেটা ডাউনলোড করলাম ডেস্কটপের জন্য, কারণ ডেস্কটপে 2 পয়েন্ট দ্বিগুণ করে এই ব্যাপারটা বাড়ে আর কি, দ্বিগুণ করে চাহিদা, মানে দ্বিগুণ সুবিধা পাওয়া যায়। তো আমরা এখানে ইনস্টল করবো, এটাকে ডবল ক্লিক করলাম, রান করলাম, নেক্সট করলাম, এগ্রি করলাম, তারপরে নেক্সট করলাম। এখানে হয়তো আছে ইগনোর, তারপর নেক্সট করলাম, রান গ্রাস ক্রিয়েট ডেস্কটপ এরকম দেওয়া আছে। তখন গ্রাস হ্যাজ বিন ইনস্টল ইউর কম্পিউটার, ক্লিক ফিনিশ। আচ্ছা, এটা ফিনিশ করলে চলে আসবে। ওকে, আমার কিন্তু এখানে কাজ শেষ। আচ্ছা, এখানে আপনাকে যে এখানে আগে যে অ্যাকাউন্টটা খুলেছিলেন, আগের অ্যাকাউন্টের সাথে আর অ্যাকাউন্ট দিয়ে এরকম আপনার ডেস্কটপ যখন ইনস্টল করবেন ওখানে, তখন আপনাদের এই জিনিসটা আসবে, তখন আপনি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাক্সেস করবেন। ওকে, অ্যাক্সেস করার পর সাথে সাথে আপনার এই জিনিসটা চলে আসবে। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে যে আমার ডেস্কটপে যখনই আমি ওপেন করব, বা এটা আমি কেটে দিলে লেখা আছে দেখেন, গ্রাস উইল কন্টিনিউ টু রান দি ব্যাকগ্রাউন্ড অ্যান্ড উইল স্টে কানেক্টেড, ইউ ক্যান ওপেন দি অ্যাপ এগেইন ফ্রম। অর্থাৎ আপনার এটা হলো কি ডেস্কটপে কিন্তু এটা তো বন্ধ হয়নি, আপনি যখনই পিসি খুলবেন তখনই আপনাকে এটা স্টে করে দেবে, মানে এটা সিস্টেম থেকে এত হবে। যেমন ধরুন আপনি স্টে দেখেন, এখানে ক্লিক করি, দেখি আমার এখানে পাওয়া যায় কি না। এই যে দেখেন, এই যে গ্রাসের যে গ্রাস ইন কানেক্টেড, সবুজ কালো কালার মধ্যে দেখা যায় না, ক্লিক করেন, দেখেন এটা অটোমেটিক হয়ে গেছে। অর্থাৎ আপনি যখন এটা ক্লিক করেছেন তখন এটা অটোমেটিক ঢুকে আছে, অটোমেটিক আপনার রান দেখাচ্ছে। রিফ্রেশ দিই, 14 পয়েন্ট বেড়েছে। রিফ্রেশ দিই মানে এটা প্রতি সেকেন্ডে আর কি এরা বৃদ্ধি পেতে থাকে, এটা সিস্টেম এরকম আপনি ইন্টারনেট ব্যবহার করে। আর আমি এখন আর একটা জিনিস দেখবো যে আসলে এর পুরো ডিটেলটা দেখার জন্য আমরা ডেস্কটপ ড্যাশবোর্ডে যাব। আমরা দেখতে পাচ্ছি যে এটা সুন্দর, এখন আমরা এই ড্যাশবোর্ডে নিয়ে আসছে। আমরা ড্যাশবোর্ডে এসে আমরা দেখতে পাবো যে আমরা কতগুলো রেফারেল হয়েছে, কতগুলো আজকেই। হ্যালো, আসসালামু আলাইকুম। যারা এয়ারড্রপ নিয়ে কাজ করেন, বিভিন্ন মাইনিংয়ের কাজ করেন, তাদের জন্য এই ভিডিওটা
খুব সহজে আমি দেখিয়ে দিচ্ছি। সাধারণত আমরা গ্রাস মাইনিং এর সেশন 2 চলছে। তো গ্রাস মাইনিং এর সেশন 2 তে আমরা গ্রাসের প্রাইসটা দেখি। গ্রাসের প্রাইসটা 2.46 এখন যাচ্ছে ডলার। আর 7 দিনে যদি চেক করি তাহলে দেখা যাচ্ছে এক সময় $4 পর্যন্ত এই গ্রাস মাইনিং গ্রাসের প্রাইসটা উঠেছিল। তো এই কয়েনটার প্রাইস আসলে বাড়বে। সেকেন্ড টাইমও এটা আবার মাইনিং দিয়েছে। ফার্স্ট টাইম সাধারণত একটা ফার্মিং হওয়ার পর সেকেন্ড টাইম ফার্মিংগুলো ভালো হয় না, কিন্তু এই ফার্মিংটা ভালো হবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা এখন দেখি গ্রাস মাইনিং কিভাবে করে, আমরা সেটা একটু দেখব। সরাসরি দেখা যাচ্ছে যে এখানে রেফারেল প্রোগ্রাম, ড্যাশবোর্ড, আমরা এখন কেটটা পরে দেখব। ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে দেখেন আমার 3381 পয়েন্ট টুডে আর্নিং। আর রেফারেল প্রোগ্রামের মাধ্যমেও আসতে পারেন। দেখেন $20 6 জন, আপনি যদি রেফারেলে 6 জন হয় তাহলে বাড়বে, আবার 11 জন হলে রেফারেল বাড়বে। এটা এভাবে বাড়তে থাকবে এবং এটা নেক্সট টায়ার পর্যন্ত হলো গিয়ে এক্স টাইটান পর্যন্ত আছে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। আচ্ছা, দ্বিতীয়ত আমরা একটু রিওয়ার্ডটা দেখি। রিওয়ার্ডের অবস্থা কি? এই রিওয়ার্ডে আপনি প্রতিদিন আপনার কিছু দেবে। রিওয়ার্ডটা ইপক 3, ইপক 2, ইপক 4 পর্যন্ত এইভাবে আস্তে আস্তে বাড়তে থাকবে। ইপোচ। আচ্ছা, ড্যাশবোর্ডে আসলাম। ড্যাশবোর্ডে আসার পর আমরা আসলে এই গ্রাস মাইনিংটা নিয়ে একটু দেখবো যে আসলে কি বলা আছে, আমাদের কেন এটা করলে পারে, কি জন্য আমাদেরকে সুবিধা দিচ্ছে। আমরা যদি এখানে আসি, আমরা এখানে আসি আসলে আমাদের কিভাবে টাকাটা দিচ্ছে বা আমাদেরকে ডলার বা টোকেনটা দিচ্ছে কি জন্য, আমরা এই ব্যাপারটা আমরা নিজেরা ক্লিয়ার হব। টোকেন দিচ্ছে গ্রাস ইজ ওয়ান মিশন টু রিডিফাইন দি ইন্টারনেট ইনসেন্টিভ স্ট্রাকচার। আচ্ছা, এটা হলো ইনসেন্টিভ, একটা ইন্টারনেটের ইনসেন্টিভ। দি গ্রাস ইনফ্রাস্ট্রাকচার কনসিস্ট অফ 2 key components. The Grass desktop app allow user to contribute their unused internet bandwidth. দেখেন, আপনাদের ব্যান্ডউইথ না থাকতে পারে, ব্যান্ডউইথে মনে করেন যে বাসায় ব্যান্ডউইথ আছে, তো আপনি সারাদিন পড়ে থাকে, অন্যান্য কাজ করেন, তো এই ব্যান্ডউইথ তারা ব্যবহার করবে, তাদেরকে অনুমতি দেওয়া আর কি। তো এই ব্যান্ডউইথের মাধ্যমে সে ব্যান্ডউইথের কিছু অংশ নিয়ে পাঠাবেন, সে আপনার বাড়িতে যে নেটওয়ার্ক ওয়েবসাইট বা যে ইন্টারনেট ব্যবহার করছেন সেই ইন্টারনেটের কিছু অংশ, বেশ কিছু খানিকটা অংশ বা কিছু অংশ যতখানি পড়ে থাকে আপনি এখান থেকে নিচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এরকম হতে পারে যে আপনার ইন্টারনেট এখান থেকে, আপনি ইন্টারনেটের মাধ্যমে 3-4টা কম্পিউটার ব্যবহার করছেন, তখন কিন্তু সে ওই 3-4টা কম্পিউটারে ওই ডাটার একটা আইপি থেকে ওই পরিমাণ শেয়ারটা দিয়ে দেবে। সুতরাং এক জায়গায় ব্যান্ডউইথ যেখানে ইন্টারনেটটা ব্যবহার, সেখান থেকে একটা ইন্টারনেটে একটা লাইনে ব্যবহার করবেন আর কি, এটা সুবিধা হয় আর কি। আর এটা যেহেতু ডেস্কটপ কাজ, তো ডেস্কটপের মাধ্যমে মনে করেন সকালে অফিসে গেলেন, অফিসে যাওয়ার পর ডেস্কটপের কাজগুলা, অফিসে যাওয়ার পর খুললেন, খোলার পর কাজগুলো করলেন। ওকে, আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যদি আপনি যখনই আপনি এটার ওপেন করবেন, পিসিটা ওপেন করবেন, অটোমেটিক ডেস্কটপে এটা চালু হবে। আচ্ছা, এখন আমরা কাজে